জিনিসগুলো বললাম না, তার একটা সামারি হচ্ছে নির্ভরশীলতা। বেশিরভাগ ক্ষেত্রে রিলেশনশিপগুলো হয় হচ্ছে ডিপেন্ডেন্সি। আমার তার সাথে কথা বলতে ভালো লাগে। আমার কাছে যেই কজন স্টুডেন্ট অফলাইনে, যখন আমি অফলাইনে এই কনভারসেশনগুলো অনেক সময় করতাম, একটা স্টুডেন্ট পড়তে পারছে না বা তার পড়াশোনা হচ্ছে না, তখন আমি জিজ্ঞেস করতাম কি হয়েছে বল, তুই বলে ডাকতাম ওদেরকে বেশিরভাগ ক্ষেত্রে, কি হয়েছে বল। প্রথমে বলতে যেন, পরে হিকাপ করে পরে আমাকে বলতো, ভাই আমি একটা রিলেশনশিপে আছি, খুবই টক্সিক রিলেশনশিপ, অ্যান্ড আমি এখান থেকে বের হয়ে আসতে যাচ্ছি, বাট আমি তার প্রতি ডিপেন্ডেন্ট হয়ে গেছি, বের হয়ে আসতে পারছি না। সে যখন আমাকে একটু মেসেজ দিচ্ছে তখন আমার ভালো লাগছে, তো আমি জানি সে আসলে আরেকটা রিলেশন করছে, তারপর তার সাথে আমার কথা বলতে ভালো লাগছে। আমি এরকমও দেখেছি একটা মেয়ে জানে যে তার সো কল্ড বয়ফ্রেন্ড তাকে চিট করছে, সে জানে এবং মেয়ের কাছে প্রমাণও আছে, তারপরও মেয়েটা ছেলেকে ছাড়া থাকতে পারছে না, বিকজ অফ ডিপেন্ডেন্সি। ইট ইজ নট an emotion or healthy emotion, এটা ভালোবাসা না, এটা হচ্ছে ডিপেন্ডেন্সি। আমার অনেক সময় এই লাভ এন্ড ডিপেন্ডেন্সির মাঝখানে ডিফারেন্স করতে পারি না। তোমার যদি এরকম হয়ে থাকে তুমি আসলে তার প্রতি ডিপেন্ডেন্ট, এবার ডিপেন্ডেন্সিটা খুব খারাপ, তাকে ছাড়া ভালো লাগে না, তার সাথে কথা বললে ভালো লাগে না, তাকে না দেখলে ভালো লাগে না, এরকম যদি হয়ে থাকে তার মানে তুমি ডিপেন্ডেন্ট। তার এসএমএস না পাওয়া পর্যন্ত আমি পড়তে যেতে পারছি না, তার এসএমএস না পাওয়া পর্যন্ত আমি খেতে যেতে পারছি না, তার এসএমএস না পাওয়া পর্যন্ত আমি ঘুমাতে পারছি না, সে গুড নাইট না বললে আমার ঘুম আসে না, এই কেন গুড নাইট বললো না, সে গুড মর্নিং না বললে আমি মানে সারাদিন আমার ভালো যায় না, কেন আমাকে গুড মর্নিং বলো না, তার মানে তুমি ডিপেন্ডেন্ট, তুমি হেলদি রিলেশনশিপে নাই, তুমি একটা টক্সিক রিলেশনশিপে আছো এবং তুমি সেটাকে টক্সিক তৈরি করেছো। ইটস কল্ড ডিপেন্ডেন্সি। এরকম যদি হয়ে থাকে তুমি ডিপেন্ডেন্ট, তুমি তোমার নিজের সব কাজকে তুমি একদিকে করে দিচ্ছ, রিলেশনশিপটাকে আরেকদিকে রাখছো, রিলেশনশিপে কেমন ওই কাজগুলো তুমি করতে পারছো না, তার মানে তুমি একটা টক্সিক রিলেশনশিপে আছো, সেটাকে তুমি টক্সিক তৈরি করছো, অপোজিট পারসন না। হ্যাঁ, এখন যদি এরকম হয় যে কেন আমাকে গুড মর্নিং বললা না, কেন আমাকে গুড নাইট বললা না, কেন আমার খবর নিলা না, কেন আমাকে জিজ্ঞেস করলা না, অপোজিট পারসনটা যদি এরকম জিজ্ঞেস করে তার মানে এই টক্সিসিটি সে তৈরি করছে। তোমার এটা বিরক্ত লাগছে বা তারপরও তুমি করছো, কারণ কি ডিপেন্ডেন্সি। এর বিপর্যয়টা কি জানো? এই বিপর্যয়টা হচ্ছে যখন ব্রেকআপ হয়ে যাবে, সে যখন ব্রেকআপ করে নিবে তখন তুমি একটা ক্রাইসিসে ভুগবা, কারণ তুমি ডিপেন্ডেন্ট, এবং তখন তাকে না পাওয়ার জন্য তুমি তখন অনেক উল্টাপাল্টা কাজ করা শুরু করবে, এবং করে অনেকেই, এবং তার কাছে যায় হাতে পায়ে ধরে, তাকে মেসেজ দেয়, তাকে ব্ল্যাকমেল করে যে আমি এই করে ফেলবো সেই করে ফেলবো। এতে করে কি হয় জানো? এতে করে সিচুয়েশনটা আরো খারাপ হয়। সে তো তোমার সাথে থাকবে না বলে ঠিক করে নিয়েছে, তাকে যখন তুমি আরো এরকম ব্ল্যাকমেলিং কথাবার্তা বলবা, তার যে হাতে পায়ে ধরবা, তার সামনে যখন দাঁড়িয়ে থাকবা, তখন তোমার জন্য তার প্রতি আরো বিতৃষ্ণা তৈরি হবে, সে তোমার কাছ থেকে আরো দূরে সরে যেতে যাবে, তোমার প্রতি রেসপেক্টটা আরো কমে যাবে। যত এরকম করবা সে তোমার কাছে আসবে না, সে তো ঠিক করেই গিয়েছে তোমার কাছ থেকে চলে যাবে। সে যদি আসেও ভয় পেয়ে আসবে এবং এটার পরিণতি খারাপই হবে। সো এটা হচ্ছে ডিপেন্ডেন্সি এবং তার যে একটা কনসিকুয়েন্স, খুবই খারাপ। এবং এরকম যদি হয়ে থাকে, হয় তুমি সেটাকে টক্সিক করতেছো বা আরেকজন সেটাকে টক্সিক করে রাখছে, এবং এর ফলে যে এই পিরিয়ডটায় তুমি কি পড়াশোনা করতে পারবা? তুমি পড়াশোনা করতে পারবা না, তুমি তোমার ডেইলি লাইফে কোনো কাজই তুমি করতে পারবা না, এবং তোমার পড়াশোনা ক্ষতি হবে। এবং এটা যদি কলেজ লাইফে হয়ে থাকে, এর ফলে তোমার জিপিএ কমে যাবে, তুমি ভালো একটা জায়গায় চান্স পেতে পারবা না, এবং যে চলে গিয়েছে সে বলবে ওই দেখো জীবনে কিছুই করতে পারলো না। সে তার বন্ধু বা বান্ধবীদেরকে বলবে ওই যে দেখছো ছাইরা ভালোই করছি, এ তো আসলে জীবনে কিছুই করতে পারতো না, আমার পেনিয়ে রাখতো। বুঝতে পেরেছো?